হাই, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো কিভাবে একটি ফটো ম্যানিপুলেশন করতে পারেন। কভার ডিজাইন যেটাকে বলা হয়, আমি আজকে একটা কভার ডিজাইন করবো সুন্দর মতো। ওকে, চলুন দেখা যাক। আচ্ছা, ফার্স্ট আমি ফটোশপটি ওপেন করলাম। দেন আমি একটি ইমেজের একটি নিউ ফাইল, নিউ থেকে একটি পেজ নিয়ে নিই। পেজটা ইঞ্চিতে নিয়ে নিই। ওয়াইড 4 ইঞ্চি, হাইট 6 ইঞ্চি। দেন এটা 300 নিয়ে নেব। ওকে, দেন এটাকে আমি এখন এটা কভার ডিজাইন একটা কভার ডিজাইন করব। ওকে, আমাদের এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। ব্যাকগ্রাউন্ডটা আমার কিছু ছবি কালেকশন করা আছে, এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাই, এটা এখানে ছাড়লাম। দেন এটা লম্বা করে সাইজ করে নিই একটা, যে সেটটা বেশি সুন্দর দেখা যায় সেই সেটটা নিলাম। আচ্ছা, একটু আপনাদের মতো সুন্দর করে আপনারা নেবেন। ওকে, আমি ইমেজটি আমার পেজে দিয়ে দিব, ডিসক্রিপশনে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, পজিশন করি। ওকে, এটা রাখুন। আচ্ছা, এরপর আমি আমার আমার ছবিটি এটা লিখে দিয়েছি। আচ্ছা, এটাকে ফার্স্ট আমি সেভ করে আসি। ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপে সরি মিডিয়া দিই। ওকে, জাস্ট এটা সেভ হয়ে গেল। এখন একটি কাজ করবো, সেটি হচ্ছে আমার ছবিটা নিয়ে আসি। আমি যে ছবিটা ক্রিয়েট করছি, যেটা দিয়ে এডিট করবো, ছবিটা নিয়ে নিই। ধরুন আমি এই ছবিটা নিয়ে আসি। ওকে, সরি, ছবিটাও টান দিয়ে নিই। জাস্ট কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে ধরে এটা টান দিলে সমানভাবে বড় হবে। আমি জাস্ট আমার দরকার সমানভাবে বড় হওয়াটাই। ওকে, আচ্ছা, আমি চাইলে এই পাশ থেকে সাইড থেকে একটু বাড়ায় নিতে পারি, একটু বাড়ায় নিই। ওকে, দেন ওকে। আচ্ছা, সরি, একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে ক্রপ করে নিই। আচ্ছা, এটা হলো আমার ছবিটা এখন চলে আসলো। আমি একটা কাজ করবো, আমার ছবি কোনো জায়গায় কোনো মানে প্রবলেম আছে নাকি সেটা দেখে নিই। ছবিটা আমি আগে থেকে কেটে রাখছি। আচ্ছা, সমস্যা নাই। আর একটা কাজ করবো, এই যে আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, এটাকে এটা স্মার্ট অবজেক্ট আছে, এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ করে নিয়ে এটাকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাব। র ফিল্টার দিয়ে শ্যাডো থেকে শ্যাডোটা বাড়িয়ে দিব, আর হাইলাইট কমিয়ে দিব। দেন হোয়াইট ব্যালেন্স একটু কমিয়ে দিই। ওকে, ডার্ক ভাবে একটু বাড়িয়ে দিই। ওকে, আর স্যাচুরেশন, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই, আর স্যাচুরেশন একটু কমিয়ে দিই। ওকে, জাস্ট এই ফিলটা নিয়ে আসলাম। ওকে, দেন একটা কাজ করবো, সেটি হচ্ছে আমার চুলের এখান থেকে একটু ওয়েট লাগতেছে, এটাকে আমি জাস্ট আমার এই লেয়ারটাকে রাস্টারাইজ করে নিই। এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দিলে এখানে একটা ক্লিক করবো, এই লেয়ারের এই অপশনে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে দেবে। দেন সিলেক্ট থেকে মডিফাই থেকে কন্ট্যাক্ট, এক পিক্সেল কন্ট্যাক্ট, মানে এক পিক্সেল ভিতর দিকে আসলো। এটাকে ইমেজ থেকে, সরি, সিলেক্ট থেকে ইনভার্স ক্লিক করবো, মানে সিলেকশনটা এখন আমার ভিতরে আছে, আমি সিলেকশনটা উল্টায় নেব। সো সিলেক্ট থেকে ইনভার্স, ইনভার্স থেকে জাস্ট কিবোর্ড থেকে দেখুন ডিলেট অ্যারো কিটা ক্লিক করি, কিবোর্ড থেকে চুলের কাছে নিয়ে যাই, কিবোর্ড থেকে ডিলেট, এই দেখছেন কিছু মানে অপরিজনাল অংশ ডিলেট করে দিলাম। ওকে, দেন সিলেক্ট থেকে ইনভার্স করে দিলাম। আচ্ছা, সরি, ডিসিলেক্ট করলাম আর কি,
এটা সিলেকশন থেকে সিলেক্ট থেকে ডিসিলেক্ট করলে হ্যাঁ এটা চলে যায়। ওকে, দেন এখন চুলটা মনে হচ্ছে অনেক শার্প, অনেক ক্লিয়ার। আচ্ছা, এবার একটা কাজ যেটা করবো সেটা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, লেভেলে যাই, লেভেল যে একটু টিউন করে দিয়ে আসি। আচ্ছা না, এটা টিউনটা পরে আমরা করবো, আপাতত এটা দরকার নেই। আচ্ছা, এবারে আমরা কিছু এখানে ব্রাশ অ্যাপ্লাই করবো, একটা ব্রাশ অ্যাপ্লাই করবো, একটু বড় করে নিই। ওকে, তো ব্রাশ অ্যাপ্লাই করবো, সেটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ডের নিচে একটা নিউ লেয়ার নিব। আচ্ছা, এটাকে হালকা একটু বৃদ্ধি করে দিই। ওকে, আচ্ছা, এবার একটা ব্রাশ নিব, ব্রাশটা নিলাম, নিয়ে রাখবো। অর্থাৎ একটা ব্রাশটা আমার লোড করতে হবে, লোড করতে গেলে সো এটা করার পরে এখান থেকে আমি লোড ব্রাশে যাব। ব্রাশটা আমার এক ফোল্ডারে রাখা আছে। ব্রাশটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ডিসক্রিপশনে পাবেন। ব্রাশ, এখান থেকে আমাদের এই ব্রাশটা। ওকে, আচ্ছা, আমরা এখান থেকে এই ব্রাশটা সিলেক্ট করি, করে কালো কালারটা সিলেক্ট করলাম, করে এই যে ব্রাশটা ক্লিক করলাম। ওকে, জাস্ট ব্রাশটা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিলাম, দেন আমাকে একটু সাইড করে দিই। সরি, আচ্ছা, ব্রাশটাকে কন্ট্রোল টি একটু ছোট করে নিলাম। ব্রাশটাকে দেন এই অপশনটা আমি রাখি। আচ্ছা, এখানে একটা কথা লিখে দিই, কালার কারেকশনটা আমরা সবার শেষে করব। আমরা ফার্স্টে আমাদের ইমেজটাকে এডিট করে নেব সম্পূর্ণ টোটালি নিজের মতো করে, দেন আমরা কালার কারেকশনের অপশন যাব। তাহলে অনেক জিনিসটা আর কি, প্রথমে কালার ফুটাই তুললে কালার সব দিকে কালার ম্যাচ হয় না, সেই কারণে আমরা কালার কারেকশন অপশনটা পরে যাব। আচ্ছা, সো এটা কাজ করে এখানে লিখে দিই, আমার নামটা দিলাম, এখানে একটু ফন্টটা চেঞ্জ করে নিই। সরি, একটু স্টাইলিশ ফন্ট দিব। ছোট দিকে হয়ে গেল, বা বড় হাতের দিতে পারি, সমস্যা নাই। আমি জাস্ট ফন্টটা একটু সিলেক্ট করে আছি, কোন ফন্টটা দিলে বেশি ভালো লাগে। আচ্ছা, এই ফন্টটা আমি ইউজ করি। আচ্ছা, একসাথে ইউজ করি, আচ্ছা আচ্ছা, এই ফন্টটা লেখাটা এখানে দিলাম, আর একটা কথা লিখে দিই, আচ্ছা, লেখাটা একটু স্টাইলে দেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা, জিনিসটা এমন দেখাচ্ছে, এমন নাকি। আচ্ছা, আমার একটা ড্রপ শ্যাডো দিয়ে দেবো উপরে। ওকে, এক মিনিট, তার আগে এই যে কালো লেয়ারটা, কালো ব্রাশ করছিলাম, এটাকে ডবল ক্লিক করি, করে কালার ওভারলি, এটার কালারটা আমি এই কালারটা দিব, একটু ডার্ক কালার, একটু ডার্ক। আচ্ছা, একটু ডার্ক দিলাম, দিয়ে এটার অপাসিটি একটু কমাই দিলাম। এই, ওকে, এবার আপনার ফন্টের লেখার স্টাইল চেঞ্জ করতে হবে, জাস্ট আমি একটু সরাই দিই। ওকে, আরেকটা আমি করবো কি, আরেকটা এই ব্রাশটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল টি দিই, দিয়ে এটাকে ছোট করে নিয়ে আসি, জাস্ট এখান থেকে বের হবে।
এটাকে আমি কালার, এটা এফেক্টস ডিলিট করে দিই, কালো কালার রাখি। জাস্ট এটাকে আমি হরিজন্টালি করে দিই, একটু আলাদা দেখো। এটাকে এখানে লিখে দিই রাইট। আচ্ছা সেভ দিয়ে দিই। আচ্ছা এটাকে আরেকটা কপি করে নিয়ে এসে এখানে লিখে দিই। আপনি এটা আপনার নিজের মতো কথাটা টাইপোগ্রাফি লিখে নিন। হ্যাঁ যেমন দিয়ে দিলাম, ফন্টটা দিয়ে দিই আমি লেখার স্টাইল আমরা এটা ইউজ করলাম। দেখো যদি কোনো প্রকার গ্যাপ আছে কিনা, না গ্যাপ নাই, ওকে সমস্যা নেই। আচ্ছা একটা কাজ করি, এটাকে ভার্টিক্যালি অ্যালাইন একটু কমিয়ে দিই, ফটোশপ ওয়ার্ক নিজেকে এটাকে ডুপ্লিকেট করি। জাস্ট এটাকে ছোট করে দিই, স্প্লিট চেকটা করে দেখুন, বললাম সমস্যা নেই। ওকে এই দুইটা কথা আমরা নিচে দিয়ে দিই, এখান থেকে ওকে। দেন এটা মোটামুটি আমার একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল, বেস্ট ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা আচ্ছা এটা ক্রিয়েট হয়ে গেল। আর একটা কথা যেটা আমি ধরুন এখানে লিখে দিই, এখান থেকে আমি ভার্টিক্যাল লাইনটা বাড়াই দিই, দিয়ে জাস্ট এটা এখানে নিয়ে আসি, ফন্ট সাইজটা দিয়ে দিই 12, লাইনটা 100 করে দিই, সরি 100। এখান থেকে আমরা বাড়াই দিই মাউস স্ক্রল করে, ওকে একটু কমাই দিই, ওকে এটা রাখি। আচ্ছা এটাই রাখলাম, এটাকে আমি জাস্ট এখান থেকে ওভারলি করে দিই। আচ্ছা ওভারলিটা আমরা পরে করলে পারতাম, আচ্ছা যাই হোক সমস্যা নেই। আচ্ছা এখন একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের পিছন থেকে একটা লাইট আসবে, আর উপর থেকে একটা লাইট দিব। সো উপর থেকে লাইট দিতে গেলে এখান থেকে আমি আমার একটা পেজ থেকে লাইটটা নিয়ে নিই, সরি এটা আমি আপনাদের টিউটোরিয়াল লিংকে দিয়ে দিব, আপনারা নিয়ে কাজ করতে পারবেন, ডিসক্রিপশনে পাবেন সমস্ত এইগুলা। জাস্ট আচ্ছা আমি এই লাইটটা ইউজ করি, এই লাইটটা আমি ব্যাকগ্রাউন্ডের পিছনে জাস্ট আমার গায়ের পিছনে দিব, ওকে এটাকে আমি এখান থেকে স্ক্রিন করে দিব, জাস্ট একটু আলো ফিল পিছন থেকে আলো ভাব আসছে। আচ্ছা আর একটা কাজ করতে হবে, সেটা একটা নিউ লেয়ার নিব, আমি নিউ লেয়ার নিয়ে আমাকে চোখটা বন্ধ করি, এখানে যে লাইটের যে অপশনটা, এই লাইটের থেকে একটা লাইট কালার নিব, যেমন ধরুন এই অরেঞ্জ কালারটা নিব আমি, এই কালারটা, ওকে চোখে খুলে দিই। নিউ একটা লেয়ার নিছি, এখান থেকে ব্রাশ নিব, নিয়ে ব্রাশ থেকে সফট ব্রাশটা নিব, নিয়ে জাস্ট নিচে এইদিকে ক্লিক করব, কন্ট্রোল টি একটু বড় করে নিই সাইজটা, এই যে
এটাকে জাস্ট স্ক্রিন করে দিই। স্ক্রিন করলে দেখছেন একটু লাল অপশন আসছে। আচ্ছা এটা আমার একটু আরেকটু লাল আচ্ছা এই হিউম্যান স্যাচুরেশনে যাব, যেখান থেকে আমি জাস্ট একটু অরেঞ্জ করে দিব, অরেঞ্জ কালার করে দিব। ওকে, যেহেতু অরেঞ্জ ফিল আছে এই কভারটায়। আচ্ছা আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার আরেকটি এই যে দেয়ালের বাজার এটা নিয়ে এটাকে আমি আমার উপরে নিয়ে যাই। এটাকে ফিল্টার থেকে ব্লার, গাইডেন ব্লার, এখান থেকে এটাকে আমি জাস্ট ব্লার করে একটা লাইট তৈরি করে দেবো জিনিসটাকে। ওকে, এটাকে এবার আমি স্ক্রিন করে দেবো, দেওয়ার পরে এখান থেকে একটু সাইজটা বড় করে দেবো। সো এটা বোঝা গেল আমার গায়ের উপর একটা লাইটের একটা শেড করছে। এটাকে আরেকটু ব্লার করে ফিল্টার, ব্লার, গাইডেন ব্লার। ওকে, নিয়েছে যে লাইটটা। আচ্ছা এখন আমার একটা কাজ করতে হবে, আমার এই যে লেখাগুলা সব ফার্স্ট টাইমে একটা গ্রুপ করে নিয়ে সেটাকে লিখে দিই টেক্সট। আচ্ছা এটাকে আমি আপাতত চোখ বন্ধ রাখবো, এটাকে আমি কালার কারেকশন পরে আমি অন করে ওটাকে ইফেক্ট দিব। সো এখন আমি আমার সম্পূর্ণ ইমেজটাকে কালার কারেকশন করতে হবে। কালার কারেকশন করতে হলে একটা কাজ করতে হবে, এই নিউ একটা লেয়ার নিয়ে একটা নিউ লেয়ার নিলাম, নিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করবো, করার পরে এই গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে অবশ্যই রিসেট, আচ্ছা এখান থেকে অবশ্যই এই গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবো আর কি, ট্রান্সপারেন্ট। তো এটাকে আমি জাস্ট নিচ থেকে একটা সরি রিভার্সটা উঠাই দিই, টিপটা রিভার্স এখান থেকে এই নিচ থেকে একটা কালো শ্যাডো ভাব থাকে। ওকে, আচ্ছা এবার সম্পূর্ণ একটা নিউ লেয়ার নিব, নিয়ে ইমেজ থেকে ইমেজ অ্যাপ্লাই ইমেজ করব। সম্পূর্ণ সবগুলো লেয়ার একটা হয়ে একটা ইমেজ হয়ে গেছে। আচ্ছা এখন এটাকে আমি ফিল্টারে যাব, যে ক্যামেরা র ফিল্টারে যাব, যে একটু এক্সপোজার জুড়ে থাকুক, জাস্ট একটু কালার টিন করবো, সেটা হয়ে সাথে একটু কালার করে দিই। ওকে, আপাতত এটা রাখি। ফিল্টার আমি আমার একটা কালার এফেক্টস এর একটা সফটওয়্যার আছে, কালার এফেক্টস উপর এটাকে জাস্ট একটা অ্যাপ্লাই করি। আর আপনি আর কিছু লাইট ইউজ করতে পারতেন, এখানে এখানে আমি আর কিছু লাইট ইউজ করব, সেটা কিভাবে করব দেখাচ্ছি। জাস্ট এটা একটু প্রবলেম ক্রিয়েট করছে, সরি আপনার ফটোশপে একটু লোড নিচ্ছে, মেসেজটা একটু বেশি নেওয়া হয়ে গেছে সেই কারণে সম্ভবত। আচ্ছা এখান থেকে আমি একটা ইফেক্ট দেবো, সেটা হচ্ছে ডিটেল স্ট্রাকচার। ডিটেল স্ট্রাকচার, ওকে স্ট্রাকচারটা বাড়াই দিই, একটু ডিটেলটা একটু বাড়াই দিই, কন্ট্রাস্টটা একটু কমাই দিই, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিই। আচ্ছা এটাই ওকে আর কি। আচ্ছা দেন এটাকে একটা কাজ করব, এটাকে আমরা এখান থেকে স্মাশ টুলটি নিব, স্ট্রেংথ 20 থাকবে। দেন এটাকে আমরা সাইজটা একটু বড় করে নিই, জাস্ট
জায়গাগুলোর উপর থেকে বসে দেব। দেন এটা একটা গ্লেজি লুক আসবে আপনার স্ক্রিনের উপর থেকে। আমরা এই কাজটা করে দিয়েছি। ওকে, হাতটা না করলে হচ্ছে, সমস্যা নেই। ওকে, দেন আমরা এই পর্যন্ত এটাকে রাখি। এবার আমরা কিছু লাইট অ্যাড করব। সেটাই হচ্ছে জিনিসটা হচ্ছে, আমরা আমাদের যে ইমেজটা আছে এটার উপর কিছু লাইট অ্যাড করব। লাইট অ্যাড করতে গেলে আমাদেরকে আমাদের লাইট নিয়ে আসতে হবে। ধরেন এই লাইটটা আমরা ইউজ করি, এই লাইটটা এখানে নিয়ে আসলাম, এটাকে স্ক্রিন করে দিই, দিয়ে জাস্ট এখান থেকে একটা লাইট আসবে, ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লার করি। ওকে, এখান থেকে এই লাইটটা একটু সাইজে বড় করে দিই। পিছন থেকে একটা লাইট আসছে, আর একটা কপি করি, কপি করে সেটাকে এই অপশনে নিয়ে আসি, নিয়ে এসে এখান থেকে ছোট করে দিই। ওকে, আর একটা কপি করি, করে এটাকে আমি এই ঘাড়ের এই অপশনে দিয়ে দিই। এটাকে এখানে আমি যদি গার্জিয়ান ব্লারে ক্লিক করি, ডবল ক্লিক, এখান থেকে আবার একটু কমানো বাড়ানো যায়। ওকে, আচ্ছা, এই যে লাইটটা, এই লাইটটা একটু সাইড করে দিই, দিয়ে একটু অপাসিটি কমিয়ে দিলে দিতে পারি। অপাসিটি কমানোর দরকার নেই, স্টপ মিস করে দিন। ওকে, দেন একটা কাজ করবো, সেটি হচ্ছে আমার যে অরিজিনাল লেয়ারটা, এই লেয়ারটাকে আমার যে ইমেজ ম্যান, মানে আমার যে ইমেজ ছবিটা, সেটা থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে সেই সেটটুকু সিলেক্ট করে নেবো। নিয়ে আমি এই যে আমার লেয়ার 4 এটার উপরে একটা নিব। নেওয়ার পরে এখান থেকে আমি লাইটের কালার অনুযায়ী একটা কালার নিব, নিয়ে দেন ব্রাশ নিব, নিয়ে সফট ব্রাশটা নিব, নিয়ে জাস্ট সাইড থেকে একটু পেইন্ট করবো, একটু কালার ভাব দিব কার সাইড থেকে। ওকে, এবার সিলেকশন থেকে ডিসিলেক্ট রাখি। আচ্ছা, এবার দেখছেন একটা কালার ভাব আসছে। এটাকে আমি এখান থেকে ওভারলি অথবা স্ক্রিন করলে বেশি ভালো হবে, স্ক্রিন না সরি। আচ্ছা, এখান থেকে কালার মোড থেকে আমি ওভারলি সফটওয়্যার লিনিয়ার অ্যাড, এটাকে আমি ওভারলি অথবা হার্ড লাইট করলে বেশি ভালো হবে। আচ্ছা, হার্ড লাইট না, ওভারলি রাখি। আচ্ছা, কিছু জায়গা থেকে যেমন এখান থেকে একটু মুছে দিই, ইরেজার থেকে সফট ইরেজারটা নিই। আচ্ছা, এখান থেকে দরকার নেই মুছার। আচ্ছা, ওকে, এটাকে এদিকে কন্ট্রোল জি, ফিল্টার, ব্লার, গার্জিয়ান ব্লার। ওকে, নিচে লেয়ারটা হালকা একটু মুছে দিই, এটাকে আবার সিলেক্ট করি। চিত্রটা লাল হয়ে গেছে, এটা কাজ করি, এই যে কালারটা দেখে আমি এই কালারটা সিলেক্ট করে দিই, জাস্ট একটু লাইট কালার সিলেক্ট করি।
ওকে, এখন আমার টেক্সট লেয়ারটা অন করে দিই। তারপর টেক্সট লেয়ারের উপরে আমি কিছু মানে স্টাইল দিব, এটা সেভ করে নিই। যেমন ডিজাইন আর হচ্ছে হ্যাসেসিভ, এই দুইটাই আমি স্টাইল দিব। স্টাইল দেওয়ার জন্য আমি ফটোশপের স্টাইল উইন্ডো থেকে স্টাইল মেনুতে ক্লিক করে সাপোজ, আচ্ছা এইগুলা ডিফল্ট স্টাইল থাকে আর কি। লোড স্টাইল, কিছু স্টাইল ডাউনলোড করছি আমি অবশ্য, দেখি আমি সেটা সরি, এটা হচ্ছে আচ্ছা নিজের মতো করে কিছু স্টাইল ক্রিয়েট করা যায় সেটি দেখিয়ে দিই আপনাদেরকে। ধরুন এটাকে ডবল ক্লিক করি, একটা ড্রাফট শ্যাডো দিই, বেবেলের অ্যাম্বুশ দিই, গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট কালার দিলাম, লাইট কালার দিই। আচ্ছা বেবেলের অ্যাম্বুশটা একটু ডেপথ বাড়াই দিই, সাইজ ওকে। কালার দরকার নাই, স্ট্রেংথ দরকার নাই, ইনার শ্যাডো দরকার নাই, স্ট্রোক দরকার নাই, আউটারগুলো দিতে পারি, সাইজটা বাড়ায় আউটারগুলো কালারটা দিয়ে দিই কালার, এখান থেকে ওভারলে করে দিই, ওভারলে অথবা সফট লাইট করি। ওভারলে করলে জিনিসটা দেখতে ভালো ফুটতেছে। আচ্ছা যাই হোক, ডিজাইন প্যাটার্ন ওভারলে না, টেক্সচার দিয়ে দিই একটা টেক্সচার মাস্ক, এখান থেকে টেক্সচার যে কোনো একটা টেক্সচার ইউজ করে দিই। ওকে, আর নিচে হ্যাসেসের কথাটা থেকে একটা ড্রাফট শ্যাডো ইউজ করি, কালার ওভার না, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্টটা একটু মেটালিক গ্রেডিয়েন্ট করি। ওকে, এখানে একটা অ্যাড করি, এখানে একটা অ্যাড করি, এখানে একটা অ্যাড করি। সো এটাকে একটু হোয়াইট দিয়ে দিই, এটাকে একটু ডার্ক করে দিই, এটাকে হোয়াইট করে দিই, দেন এটাকে রিফ্লেক্ট করি, রিভার্স করে দিই। জিরোই থাক অ্যাঙ্গেল, সরি জিরো না 90। সেখান থেকে রিফ্লেক্টেড না করে আমি লিনিয়ারটা অ্যাড করলেও সম্ভবত ভালো লাগতো, লিনিয়ারটা অ্যাড করি, একটা স্ট্রোক ক্রিয়েট করি, সেই স্ট্রোকটা দিয়ে দরকার নেই, বেবেলের অ্যাম্বুশ দিয়ে দিই, ডেপথ বাড়াই দিই, সাইজটা কমাই দিই, দেখি। ওকে, ড্রাফট শ্যাডোস স্পিডটা কমিয়ে দিই, ডিস্টেন্স কমিয়ে। আচ্ছা এখানে টেক্সচার দিয়ে দিই, টেক্সচারটা দিয়ে দিই
শ্যাডো স্পিডটা বাড়িয়ে দিই একটু। ওকে, এটা রাখি। এবার সবগুলাকে নিয়ে একটা ইমেজ নিয়ে লেয়ার নিলাম, অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে যাই একবার। এখান থেকে একটু হলদে ফিলটা বাড়িয়ে দিই হালকা। এখান থেকে শ্যাডো এন্ড হাইলাইটটা হালকা একটু বাড়িয়ে দিলাম। হোয়াইট ব্যালেন্সটা একটু বাড়িয়ে দিই, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিই। ওকে, একটু বাড়িয়ে দিই। এই অপশনে যাই, এখান থেকে হাইলাইট বাড়ানো যায়। এখান থেকে সিলেকশন একটু শার্প বাড়িয়ে দিই, একটু ডিটেল থেকে অ্যামাউন্ট, শার্পিং অ্যামাউন্ট একটু বাড়িয়ে দিই। ওকে, আর এফএক্সে যাই, যে এখান থেকে জাস্ট দেন ওকে। আচ্ছা, এই হয়ে গেল আজকে আমাদের কভার ডিজাইন। সো আপনারা ট্রাই করবেন, আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হবে আবার। ওকে, থ্যাংক ইউ, বাই।